নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি আবার একটা নতুন রিডিং নিয়ে। আজকের রিডিংয়ের টপিক হলো, আপনি এই মুহূর্তে যার সাথে রিলেশনশিপে রয়েছেন, বর্তমানে যার সাথে আপনার প্রেমের সম্পর্ক রয়েছে, তো এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ রয়েছে? আপনাদের সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ রয়েছে? বর্তমানে যারা রিলেশনশিপে রয়েছেন, যার সাথে রিলেশনশিপে রয়েছেন তার সাথে কি আপনার বিয়ে হতে পারে? কোনো ভবিষ্যৎ রয়েছে? তো এটা একটা জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং, তাই আপনার সাথে রেজোনেট করতেও পারে, নাও রেজোনেট করতে পারে। যতটা রেজোনেট করবে ঠিক ততটাই নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক, এই সম্পর্কের কি কোনো ভবিষ্যৎ রয়েছে? বর্তমানে আপনি যার সাথে রিলেশনশিপে রয়েছেন তার সাথে কি আপনার কোনো ভবিষ্যৎ রয়েছে? প্রথমে আমি একটু এনার্জিটা চেক ইন করবো, আপনাদের সম্পর্কে বর্তমানে কি চলছে সেটা প্রথমে দেখব। তো চলুন দেখে নেওয়া যাক, এই সম্পর্কে কি কোনো ভবিষ্যৎ রয়েছে। ইউনিভার্স প্লিজ গাইড মি। যারা আমার ভিউয়ার্স, বর্তমানে তাদের সম্পর্কে কি চলছে, তাদের লাভ রিলেশনশিপে কি চলছে, প্লিজ গাইড করো ইউনিভার্স। সেভেন অফ পেন্টাকলস। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে, আপনার পার্টনার হয়তো আপনাকে ক্যারিয়ারের জন্য কমিটমেন্ট দিতে পারছেন না, ক্যারিয়ার নিয়ে হয়তো সেই মুহূর্তে বিজি রয়েছে এবং কমিটমেন্টের জন্য আপনি ওয়েট করছেন, এবং সে হয়তো আপনাকে বলছে যে এই মুহূর্তে কমিটমেন্ট দিতে পারবে না সে। ক্যারিয়ারের একটা ইস্যু হয়তো রয়েছে এখানে দেখতে পাচ্ছি, এবং আপনারা ওয়েট করছেন যে কবে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেবে, আপনারা ভাবছেন। চ্যারিয়েট, ওকে। টেন অফ সোর্স, আচ্ছা। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আমার এখানে মনে হচ্ছে অনেকেই হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন পার্টনারের সাথে, অনেকের হয়তো ব্রেকআপ হয়ে গেছে, আর অনেকের পার্টনার হয়তো কিছু না বলেই হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিয়েছে, কোনো কথা হচ্ছে না, অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছেন, এটা হতে পারে। আর এই সমস্যাটা হয়েছে হয়তো ইগো ক্ল্যাশ, দুজনের মধ্যে হয়তো ইগো ক্ল্যাশের জন্য, মানে এই রিলেশনশিপে একটা ব্যালেন্স ছিল না। হয়তো আপনি সবসময় ইনভেস্ট করতেন আপনার তরফ থেকে, আপনার পার্টনার হয়তো কিছুই করতো না, তো একটা ব্যালেন্স ছিল না এই সম্পর্কে। তো সেই জন্য হয়তো হতে পারে যে এই রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে, আপনারা বর্তমানে নো কন্ট্যাক্টে রয়েছেন। আর একটা ব্যাপার আমি এখানে দেখছি যে হয়তো কেরিয়ার ইস্যু রয়েছে কারো কারো ক্ষেত্রে, পার্টনারের সাথে হয়তো আপনার কথা হচ্ছে, পার্টনারের সাথে সম্পর্ক চলছে ঠিকই, কিন্তু হয়তো পার্টনার এই মুহূর্তে আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না, আর তার কারণ হলো কেরিয়ার, ফিন্যান্স, জব, এইসব। তো এইসব ব্যাপার আমি এখানে দেখছি। আর এই মুহূর্তে আপনি ওয়েট করে আছেন, আপনি অনেক ভাবনা চিন্তা করছেন যে কবে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেবে, কবে আপনার জন্য একটা সঠিক অ্যাকশান নেবে, একটা সঠিক সিদ্ধান্ত নেবে আপনাকে নিয়ে। তো এরকম একটা সিচুয়েশান চলছে বর্তমানে। তো এই এনার্জিটা যদি রেজোনেট করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনি দেখতে পারেন। তো চলুন দেখে নিই যে ভবিষ্যৎ রয়েছে, এই সম্পর্কের ভবিষ্যৎ কি রয়েছে, পার্টনার কি কমিটমেন্ট দেবে আপনাকে। ডিভাইন প্লিজ গাইড মি। কুইন অফ ওয়ান্ডস, ওকে। দ্য সান, ওয়াও, খুব ভালো কার্ড এসছে, এবং এই সম্পর্কের অবশ্যই ভবিষ্যৎ রয়েছে। আমি তো দেখতে পাচ্ছি আপনার পার্টনার আপনাকে অবশ্যই কমিটমেন্ট দেবে, ঠিক আছে। জাজমেন্ট, আরও একটা কার্ড আমি নেব। জাজমেন্ট কার্ডটা এলো কেন, আমি আরও একটা কার্ড নিতে চাই এখানে। সিক্স অফ পেন্টাকলস, ওকে। দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে।
এখানে জাস্টিস কার্ডটা যেহেতু এসছে এটা আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা, আরও একটা ব্যাপার আমি এখানে বলে দিই, অনেকের ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে আপনাদের মধ্যে হয়তো ফ্যামিলির ইস্যু রয়েছে, হয়তো এরকম ব্যাপার হতে পারে যে বাড়ি থেকে মানবে না, এটার একটা সমস্যা চলছে পার্টনার এবং আপনার সাথে হয়তো এরকম একটা কোনো সমস্যা চলছে, যেটা নিয়ে হয়তো আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না। এবং এই মুহূর্তে তিনি চাইছেন সব দিক ব্যালেন্স করে চলতে, মানে একদিকে আপনি রয়েছেন, একদিকে ওনার ফ্যামিলি রয়েছে, একদিকে ওনার জব কেরিয়ার এসব রয়েছে। তো উনি চাইছেন সব দিক ব্যালেন্স করে চলতে, সব দিক ব্যালেন্স করার একটা চেষ্টা করছেন। তো আজকের যে প্রশ্নটা আমি নিয়েছিলাম, যে কোয়েশ্চেনটা ছিল আমার, যে এই সম্পর্কের কি ভবিষ্যৎ রয়েছে, তো উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই এই সম্পর্কের ভবিষ্যৎ রয়েছে এবং আপনার পার্টনার কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবেন। কারণ দেখুন এখানে এসছে কুইন অফ ওয়ান্ডস। তো কার্ডের এনার্জি দেখে আমার এরকম মনে হচ্ছে আপনার পার্টনার কিন্তু আপনাকে খুবই ভালোবাসে, সে কিন্তু আপনাকে একদম রানীর মতো করে রাখতে চায়, সে কিন্তু আপনাকে খুবই ভালোবাসে। দেখুন এখানে আমি একটা স্ট্রং ইমোশন এবং স্ট্রং অ্যাট্রাকশন দুটোই কিন্তু দেখতে পাচ্ছি। এরকমও হয়তো হতে পারে যে আপনার পার্টনার হয়তো আপনাকে বলেছেন তিনি আপনাকে খুবই ভালোবাসেন, আপনাকে খুব কমপ্লিমেন্ট দেন তিনি, হয়তো সেটা মুখে হয়তো বলতে পারেন না, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখছি হয়তো মুখে সেটা বলতে পারেন না, কিন্তু তার কাজে বা তার আচরণে কিন্তু সেটা প্রকাশ পায়। তো তিনি কিন্তু আপনাকে একদম রানীর মতো করে দেখেন এবং তিনি আপনাকে রানীর মতো করেই রাখতে চান, এবং সেই জন্যই তিনি চাইছেন এই মুহূর্তে তার ফাইন্যান্সিয়াল সিচুয়েশানটা একটু ঠিক করতে। ঠিক আছে, তিনি কিন্তু অবশ্যই আপনাকে কমিটমেন্ট দেবেন। এখানে যেহেতু সান কার্ড এসছে, তো আপনার পার্টনার কিন্তু আপনার সাথে খুবই হ্যাপি ফিল করে, সে যখন আপনার সাথে থাকে সে কিন্তু মনের ভেতর থেকে এতটাই তার আনন্দ অনুভূতি হয়, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। খুবই ভালোবাসেন আপনাকে এবং আপনার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার খুবই ভালো লাগে। এটা কমিটমেন্টকেও ইন্ডিকেট করছে এবং এটা ফিউচার রয়েছে এটাও বলছে, মানে তিনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চাইছেন এবং এই সম্পর্কের একটা খুব সুন্দর ভবিষ্যৎ রয়েছে। ওকে, জাজমেন্ট কার্ডটা যেহেতু এসছে, তো আমার মনে হচ্ছে হয়তো আপনাদের কানেকশানে একটা ডিভাইন টাইমিংয়ের ব্যাপার রয়েছে, মানে ডিভাইন যতক্ষণ চাইবেন না ততক্ষণ হয়তো আপনাদের সম্পর্কটা হয়তো এগোবে না, বা আপনার পার্টনার হয়তো আপনাকে কমিটমেন্ট দিতে পারবেন না। তো এখানে ডিভাইন আপনাকে বলছে যে আপনি সারেন্ডার করুন, এত ভাববেন না, এত ওয়েটিং এনার্জিতে যাবেন না, ওভার থিঙ্কিং করবেন না, যেটা ডিভাইন টাইমিং হওয়া সেটা হয়ে যাবে, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তো অনেকের ক্ষেত্রে হতে পারে হয়তো ডিভাইনের একটা এখানে ইন্টারভেনশন রয়েছে, কিছু কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি হয়তো আপনারা সোলমেট কানেকশানে রয়েছেন। তো এরকম টাইপের যে কানেকশানগুলো হয় সোলমেট টুইন ফ্লেম, তো এরা এই যে কানেকশানগুলো হয় না, এগুলো ডিভাইনের হাতেই থাকে, কখন আপনাদের বিয়ে হবে, কখন পার্টনার কমিটমেন্ট দেবে, তো এইসব কোথাও না কোথাও ডিভাইনের হাতে রয়েছে। তো এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। এবং এটা আপনাদের পাস্ট লাইফ কানেকশান, 6 অফ পেন্টাকেলস ওয়ার্ল্ড এবং জাস্টিস কার্ড এসছে, তো এটা অবশ্যই একটা পাস্ট লাইফ কানেকশান আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু জনের ক্ষেত্রে তো বললাম সোলমেট কানেকশানে রয়েছেন আপনারা, এবং আপনাদের মধ্যে একটা কার্মা ব্লকেজ রয়েছে, কার্মা ব্যাগেজ রয়েছে, তো সেটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিতে পারবে না। কিন্তু তিনি কিন্তু আপনাকে জাস্টিস দিতে চাইছেন, অবশ্যই তিনি আপনাকে জাস্টিস দেবেন এবং খুব শীঘ্রই কিন্তু সেটা আপনি পাবেন, আপনি আপনার পার্টনারের কাছ থেকে কমিটমেন্ট পাবেন। তিনি এই মুহূর্তে সব দিক ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন, একদিকে আপনি রয়েছেন, একদিকে তার ফ্যামিলি রয়েছে, একদিকে কেরিয়ার রয়েছে, তো সব দিক ব্যালেন্স করে তারপরেই কিন্তু তিনি আপনাকে কমিটমেন্ট দেবেন। অনেকের ক্ষেত্রে দেখছি হয়তো ফ্যামিলি ইস্যু রয়েছে, তো ফ্যামিলি ইস্যুটাও কিন্তু কেটে যাবে আপনাদের, ঠিক আছে। আপনাদের কানেকশানের উপর একটা ডিভাইন ব্লেসিং রয়েছে, এঞ্জেলের আশীর্বাদ রয়েছে বলতে পারেন। তো অবশ্যই আপনার পার্টনার কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবেন। ওকে, যেহেতু তিনি আপনাকে খুবই ভালোবাসেন এবং আপনার সাথেই কিন্তু তিনি তার ভবিষ্যৎ দেখেন, তো অবশ্যই তিনি আপনাকে কমিটমেন্ট দেবেন। আমি যদি এখানে টাইমের কথা বলি তাহলে হয়তো আগামী 6 মাস থেকে আগামী 1 বছরের মধ্যে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেবেন, এবং হতেও পারে যে আপনাদের বিয়েও হয়ে গেল, ঠিক আছে। তো তবুও দেখে নিই চলুন টাইমটা, কবে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিতে পারে। কিং অফ সর্টস আবার এসছে,
মনে হচ্ছে হয়তো ফ্যামিলি ইস্যু রয়েছে, এখানে এসব সোর্স এসছে। ঠিক আছে, 4 অফ ওয়ান্ডস, ওয়াও, এটাও কিন্তু ম্যারেজের কার্ড, এটাও বিয়ের কার্ড। টাইমের কথা আমি যদি বলি, হয়তো আগামী 1 মাসের মধ্যে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিতে পারে। ঠিক আছে, 4 সপ্তাহের একটা টাইম আমি দেখতে পাচ্ছি, আগামী 1 মাস, বা হয়তো মার্চ এপ্রিল মে, এই টাইমটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। 2025-এর মার্চ এপ্রিল মেতে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেবে। কিছু কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 1 বছর। এটা তো নভেম্বর চলছে, তো 2025-এর সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের মধ্যে কিন্তু আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দেবে, এবং আপনাদের রিলেশনশিপে যা কিছু সমস্যা রয়েছে সব কিছু কিন্তু সমাধান হয়ে যাবে, সমস্ত কিছু ব্লকেজ ক্লিয়ার হয়ে যাবে, কারণ আপনাদের কানেকশানের ওপর ডিভাইন ব্লেসিং রয়েছে। ওকে, এবং আমার এখানে খুব স্ট্রংলি ফিল হচ্ছে এটা একটা পাস্ট লাইফ কানেকশান, এবং সোলমেট কানেকশানে রয়েছেন আপনারা। তো বন্ধুরা, খুবই ভালো এনার্জি এসছে, এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আপনাদের সাথে রেজোনেট করেছে। যদি ভালো লেগে থাকে এবং যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন, আর এভাবেই আমাকে সাপোর্ট করতে থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।